একটা ছেলে আসছে ইয়াং, প্যান্ট আর শার্ট পরা, দাড়ি আছে, মাথায় টুপি নাই। এই আসরের নামাজের পরে আসছে, বাড়ি তার বিবাড়িয়া। আমি একবার বলছিলাম আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার জন্য একটা দুরুদ আছে, তো সে বলে হুজুর আমি এই পর্যন্ত 3 বার দেখছি, গত 2 দিন আগে দেখা আমি আপনার কাছে ছুটে আসছি, এটা আমার 4র্থ বার দেখা। তো সে এরম কানতে ছিল, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মিয়্যি, আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। কওলুল বদীর ভিতরে লেখা আছে, দা মুজাররদ, যে সকালে 100 বিকালে 100 পড়বে, 1000 পড়লে তো সে নিজেই দেখবে কি পড়লো। যদি এটা অভ্যস্ত হয়, আল্লাহর রসুলের জিয়ারতের জন্য সবচেয়ে মুজাররব দুরূদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ইনশাআল্লাহ পড়তে থাকেন, আল্লাহ রসুল আয়েশা জিয়ারত করবে, আল্লাহ রসুলের সাথে জিয়ারত হবে। সৌভাগ্যবান ওই ব্যক্তি আল্লাহ রসুলকে জীবনে হইলো একবার দেখছে, স্বপ্নে। যে দেখলো সে পরিচিত হইলো, একে আর কেউ পরিচিত করে দিতে হবে না, মুনকার নাকির বললেও হবে না, মান হাযার রাজুল বুইসা ফীকুম, ও বলতে পারবে, আল্লাহ রসুলই বলবে আগের থেকে পরিচিত, সেও বলবে আগের থেকে পরিচিত। কাকে পরিচয় করা দুনিয়াতে আছে? আমরা তো বৎসরে একবার আল্লাহ রসুলকে দেখি না, ঠিক না? কি বলেন, দেখেন না কি না কে আরো থাকতে পারে? আমি অস্বীকার করি না যে বৎসরে একবার আল্লাহ রসুলকে দেখে, আমি তো বৎসরে দেখি না, কিন্তু এমনও মানুষ আছে সপ্তাহে 36 বার দেখে, যখনই মনে চায় তখনই দেখে। নিজে দেখে না আল্লাহ রসুল দেখা দেয়? কি নিজে দেখে? না না, দেখা না দিলে কেউ দেখে না, দেখা দিলেই দেখে, নইলে দেখতে পারে না। এক সপ্তাহে 36 বার আল্লাহ রসুলকে দেখে। মহিলাও আছে, সেও আল্লাহ রসুলকে দেখে না, মহিলারা দেখে না। হ্যাঁ চলেন, আমি সম্মান দিব আপনাদেরকে, বহুত মহিলা আছে আল্লাহ রসুলকে দেখে, আবার হাসে, মনে চাইলেই দেখতে পারি, মনে চাইলেই। হ্যাঁ আবার বলেও না দেখলে, কয়েকদিনের ভিতরে না দেখলে মনটা ভালো লাগে না। মূল্য আছে কেন? গাছে ফল তৈরি গেছে, তার জন্য বাধা নাই, সেও দেখতেছে আল্লাহ রসুল। আল্লাহ রসুল উম্মতের নারীকেও দেখা দিতেছে, পুরুষকেও দেখা দিতেছে, ইনসানও দেখে জিন্নাতও দেখে, ইনসানও দেখে জিন্নাতও আল্লাহ রসুলকে দেখে। হ্যাঁ আল্লাহ রসুলকে দেখে। অনেক আগের যুগের কথা, আপনারা তো দেখেনই নাই। এখন যারা হজ করতে যান, কেবলার দিকে যেখানে জানাজা রাখে, জানাজা, আমার মনে আছে আমি যখন 89 দিকে, 89 কি 90 হবে, 89 হবে, যখন আমি যাই তখন এই হেরেনের চত্বর ছিল না, এই ছাতি মাতি লাগতে ছিল মাত্র, নতুন কনস্ট্রাকশন হইতেছিল, কিচ্ছু ছিল না। যেখান দিয়ে লাশ বাহির করে ওইখানে আমি খেজুর গাছ দেখছি, বাগান ছিল। হ্যাঁ আমার মনে আছে রাত্রে যখন আমি আসতেছিলাম, যে রওজা তো চতুর্দিক থেকে খোলা, সালাম দিয়া যাব, কিন্তু আমি অনেক দূর কাছে যাইয়া পরে আবার ফিরে চলে আসছি। কেন ফিরে চলে আসছি এটা বলবো না, রাত্র একটু বেশি ছিল, কাউকে জিজ্ঞেস করি না, একা চলে গেছি। পরে আমাকে সবাই বলছে, তুমি এই সময় গেলে তো গেলে কেন? এই সময় তো তোমার যাওয়া ঠিক হয় নাই।
তুমি সহি সালেম ঠিক ফিরে আসছো, এটাই শুকরিয়া আদায় করো। এটা তো তোমার সময় না, কেন গেলে তুমি এই সময়? ওইখানে আমি খেজুর গাছ দেখছি। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম পুরান কথা, পুরান কথা। আল্লাহ আল্লাহ, আমি হাফিজ জুজুরের মুখ থেকেও শুনছি, পরে কিতাবও পেয়েছি। বাউলি পাগলি দূরের থেকে দাঁড়ায় রওজায় দেখতেছিল, তো সবাই ওকে সরাইতেছিল, সরো এখান থেকে, পাগল মানে কেরা। তো কোনো আল্লাহওয়ালা চিনছে, আসলে তো এটা পাগল না। তো যখন বেশি বিরক্ত করছে, তো সবাইকে বলছে, সরবো, তুই তো না দেখেই চলে যা, চল ওই যে তাকায়া দেখ, আমি দেখা দেখা দাঁড়ায় আছি, দেখা দেখা। হ্যাঁ, রেফাই রহমতুল্লাহ ছিলেন কুয়েতের, এখন ওই খানদান কুয়েতে আছে, রেফাই খানদান। এদের খানদানের সর্বপ্রথম পুরুষ যখন সালাম দিচ্ছেন রওজায়, আল্লাহ রসুল হাত বের করে মুসাফা করছে। আল্লাহ রসুলের হাতের আলো পুরা হেরেন ছড়ায় গেছে। ছিল, আছে, মহিলাও আছে, পুরুষও আছে, ইনসানও আছে, জিনও আছে, সব আছে, সব আছে, সবার ভিতরে আছে। এই জন্য শাহাদাতের দরজা খোলার জন্য মেরে দোস্ত ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, তিনটা জিনিস লাগবে। তিনটা জিনিস যদি আমাদের ভিতরে চলে আসে, তাহলে ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলা যায় যে শাহাদাতের দরজা আমার উপরে খোলা যাবে, আপনার উপরে খোলা যাবে, নারীর উপরে খুলবে, পুরুষের উপরে খুলবে, যুবকের উপরে খুলবে। মেরে আজিজও, আমরা আপনাদের পায়ে ধরতেছি, কেন যে আমাদেরকে দুশ্মন ভাবেন জানি না। মামলা যদি আখেরাতের না হইতো, মামলা আখেরাতের, যার কারণে ওলামায়ে কেরাম সব আঙ্গুল নিজের উপরে নিয়ম উম্মতকে বুঝাইতে চায়। মাসলা আখেরাত, মাসলা দুনিয়া না। मसला दुनिया में, मसला दुनिया ना आखिरत। चंद दिन का खेल है, ना चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। चंद दिन की चांदनी, चंद्रमय रात्र कয়েক দিনের পরে অন্ধকার। দুনিয়া আখেরাত মাসলা, এখানে কেউ কারো না, দেখার সব জাগে। তাহলে এই দুরূদটা শিখা নিয়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা ওয়া সাল্লিম আলা নবিয়্যিল উম্মিয়্যি, আলা নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। কওলুল বদীর ভিতরে লেখা আছে, দা মুজাররদ, যে সকালে 100 বিকালে 100 পড়বে, 1000 পড়লে তো সে নিজেই দেখবে কি পড়লো। যদি এটা অভ্যস্ত হয়, আল্লাহর রসুলের জিয়ারতের জন্য সবচেয়ে মুজাররব দুরূদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ইনশাআল্লাহ পড়তে থাকেন। আল্লাহ রসুল আয়েশা জিয়ারত করবে, আল্লাহ রসুলের সাথে জিয়ারত হবে। সৌভাগ্যবান ওই ব্যক্তি যে আল্লাহ রসুলকে জীবনে হইলো একবার দেখছে। সব যে দেখলো সে পরিচিত হইলো, একে আর কেউ পরিচিত করে দিতে হবে না, মুনকার নাকির বললেও হবে না। মান হাযার রাজুল বুইসা ফীকুম, ও বলতে পারবে, আল্লাহ রসুলই বলবে আগের থেকে পরিচিত, সেও বলবে আগের থেকে পরিচিত। কাকে পরিচয় করা জীবনে যদি একবারও দেখে। এই জন্য এই তিনটা কাজ শিখবো, শুকুর, সবর, ইস্তিগফার। তাকে আমি উঠাইতে পারতেছিলাম না, যে ঠিক আছে যাও। আমি এখন কি করব?
এই যে নিজের মূল্য, কত বড় ভাগ্য। 2-3 মাসের ভিতরে 4 বার দেখা। এই রোজার মাসে 2 দিন আগে দেখা, আমিও তো দেখি নাই। এই যে মূল্য, এই জন্যই বলতেছিলাম যে সৃষ্টিগতভাবে তো আমি সেরা, সৃষ্টির ভিতরে সেরা, কিন্তু ব্যক্তিগতভাবে আমি সেরা কিনা, আল্লাহর কাছে প্রিয় কিনা, রসুলের কাছে প্রিয় কিনা। এই জীবন তো এইভাবে চলবে না, এটা তো চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। এটা তো চিরদিনের না, সাময়িক। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাবে। আবারও কথাগুলো রিপিট করতেছি, যদিও শব্দটা ডাকায়া অনেকে হয়তো নাও বুঝতে পারে। বুং বাং দিয়া দুনিয়ার মানুষকে বুলানো যায়, আল্লাহকে বুলানো যায় না। বুং বাং বোঝেন? এটা কিন্তু ডাকায়া শব্দ, বুং বাং। দুনিয়ার মানুষকে বুলানো যায়, আল্লাহকে। কারণ এটা বানাইছে কে? ওই যে বললাম না, মার কাছে মাসির বাড়ির গল্প চলে না। মা যদিও শোনে, মুস্কি মুস্কি হাসে, কিন্তু এটাই বলে, হইলাম তো এক পেটে, তুই আমাকে কি শোনাস? বড় হইলাম এক বাড়িতে, দুধ খাইলাম এক জায়গাতে, তুই আমারে কি শোনাস? কিন্তু নিজের সন্তান বিদায় মা কিচ্ছু বলে না, শুধু মুস্কি মুস্কি হাসে। প্রবাদ বাক্য এটা যেরকম সত্য, এটাও সত্য। আল্লাহর সামনে বুং বাং চলে না। আল্লাহর সামনে তো চলে পারফেক্ট, রসুলের সামনে চলে পারফেক্ট। যে কে আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে কতটুকু দামি, আল্লাহ রসুলের কাছে কতটুকু। এটার জন্য আল্লাহ, এটা আল্লাহর এহসান যে ব্যবস্থাপনা নিজে আমাদের হাতে উঠায় দিয়েছে। বাকি এটাও সত্য, জেসি করনি এসি বারনি, যেমন করব তেমন পাবো। এটাও সত্য। আজকে দুনিয়ার বিজ্ঞান যদিও আমাদেরকে বসতে দেয় না, পরিবেশ, পরিস্থিতি, শিক্ষা, দীক্ষা, দুনিয়ার কোনো জিনিসই আমাদেরকে বুঝতে দেয় না, স্বীকার পর্যন্ত করতে দেয় না যে মৌতের পরে কিছু হবে। কোরআনও বলে দিয়েছেন, হায় হাত লিমা তুআদু। এক যুগের মানুষ বলতো, কি সম্বন্ধে আমাদেরকে বলতেছো তোমরা? মরার পরে আবার কে জীবিত হবে? কিন্তু সত্য এটাই, জেসি করনি এসি বারনি, যেমন করবে এমন পাবে। না মানো তো করকে দেখ, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। কিন্তু সত্য তো এটাই, চলে গেলে আর ফিরে আসা যায় না। যদি একজনও আসতে পারতো, তাহলে মনে হয় এই সমস্ত প্রশ্নের জবাব তার কাছে থেকে পাওয়া যেত। কিন্তু ফিরে আসার সুযোগ তো রাখেন নাই, যার কারণে জবাবগুলো সব ধোঁয়াশার ভিতরে আছে। ওই সমস্ত ব্যক্তিদের কাছে আছে যারা এটাকে মানে না, কিন্তু আমাদের কাছে কোনো ধোঁয়াশার ভিতরে নাই, আমরা মানি। এই জন্য মেরে দোস্ত আসেন, এখনো যদি তওবা করে ফিরতে পারি, তওবার দরজা খোলা আছে প্রত্যেক ব্যক্তির জন্য, কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, সূর্য পশ্চিম থেকে উঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত, সারা দুনিয়ার মানুষের জন্য সূর্য পশ্চিম দিক থেকে উঠার আগে পর্যন্ত খোলা আছে তওবার দরজা। ব্যক্তিগতভাবে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত খোলা আছে তওবার দরজা। আজকে জুমারও রাত্র, বেজরও রাত্র, দুইটা একসাথে একত্রিত হয়েছে।
এখনো খোলা আছে, কিন্তু হ্যাঁ শর্ত হলো আমাকে লজ্জিত হওয়ার মতো লজ্জিত হইতে হবে, সরির মতো হইতে হবে। অনেক সময় আছে না, সরি বলার পরেও গালের ভিতরে ঠাটায়া লাগায়, কেননা সরি যে বলছে, যার সামনে বলছে, সে বলছে এই সরি কেমন সরি, এই জন্য তারপরও ঠাটায়া লাগাইছে, ঠিক না? আর যদি সরির মতো হয় তাহলে আর লাগায় না। তো আমাদেরও তওবাটা তওবার মতো হইতে হবে, তাইলে তওবা রং দেখাবে। আর যদি তওবা অনেক সময় তওবাও কিন্তু চাতুরির হয়, চাতুরির তওবা, তাইলে কিন্তু এটা তওবা রং দেখাবে না, এটা উল্টা এফেক্ট হবে, সাইড এফেক্ট হবে। আর যদি তওবার মতো হয় তাহলে আল্লাহর অঙ্গীকার সত্য। তোমার গুনাহ দিয়া যদি সৌরজগতের পরিধিও ভরা যায়, আকাশ ভেদ করে উপরও উঠা যায়, ফাস্তাগফারতানি, তুমি মাপ চাইতে দেরি, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি মাফ করে দিব, তাকায় দেখবো না কতটি। সৌরজগৎ দিয়ে একজন মানুষের গুনাহ দিয়ে সৌরজগৎ পড়া সম্ভব না। একজন তো দূরের কথা, সমগ্র সৃষ্টির গুনাহ দিয়ে সৌরজগৎ ভরা সম্ভব না, না 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 না। আপনি সৌরজগৎ সম্বন্ধে জানেন না, এই জন্য আমি দৃঢ়তার সাথে বলতেছি, সমগ্র সৃষ্টি মিলা সৌরজগৎকে গুনাহ দিয়া ভরা সম্ভব না 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 না। কেন? সৌরজগতের নলেজ আপনার কাছে নাই। তারপরও বলে আল্লাহ বলে, তারপরও যদি সম্ভব হয় তারপর আমি মাফ করে দিব, যদি তওবা হয়। এই জন্য সুযোগ আছে আল্লাহর কাছে, অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করি, তারপরে হাত উঠাই। ওই দিন রাত্রে না বলছিলাম যে দোয়া করলেই হবে না, দোয়া করলেই হবে না। কিছু খাওয়া আছে, খাইতে গেলে শুধু ওই খাওয়াটা ওই দিয়া চলে না। পিজা খাইতে গেলে লোকে চাটনিও লাগে, ঠিক না? পিজার লোকে একটা চাটনি দেয় না, কি বলে এটা রে, মায়োনিজ দেয়, ঠিক না? ওটা দিয়েই পিজা মজা লাগে, ঠিক না? শুধু দোয়া করলে হবে না, দোয়ার সাথে দুটা জিনিস মিক্স থাকতে হবে। ওদিনও বলছিলাম, গরম গরম রুটি আর ওটার উপরে ঘি, তার উপরে চিনি, ওটা পেঁচায়া খাইতেই মজা অন্যরকম। ঘিটা আবার পিওর হইতে হবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। গরম গরম আটার রুটি, উপরে মাইখা দিছে ঘি, তার উপরে ছড়ায়া দিছে চিনি, ওটারে রোল করে খাইছেন কোনোদিন? মনে হয় খায় নাই। খাওয়া হয়েছে? খান নাই? তওবা কয় কি, কেমন মজা, সেমন টেস্টি, ঠিক না? ঠিক, শুধু দোয়া হইলেই হবে না, দোয়ার ভিতরে তওবার সহজ হইতে হবে, আর তওবার চিনি হইতে হবে, আর কান্নার ঘি হইতে হবে, ঘি কান্না মাখায়া দিতে হবে। আগে কান্না মাখাইতে হবে, তারপরে তওবার চিনি ডালতে হবে, তারপরে যখন দোয়া করবে
তখন দোয়া রং দেখাবে, রং। দোয়া করে উঠবে আর নিজেই বলবে কেমন জানি ভিতরটা হালকা হালকা লাগে। তখন নিজেকে হালকা মনে হবে, কেননা গুনারও একটা ওয়েট আছে, গুনারও একটা ওয়েট আছে। যারা গুনাহ করে ওরা স্বীকার করবে যে গুনারও একটা, বাংলায় বলে এটাকে গুনার একটা নহুসত আছে, নহুসত। যদিও শব্দটা বাংলা না, কিন্তু গ্রামের মা বোনরা ব্যবহার করে, মা চাচিরা। তোর উপরে গুনার নহুসত লেগে গেছে, গুনার একটা নহুসত আছে। ঠিক তওবারও একটা কি আছে, রং আছে। যখন দোয়ার ভিতরে এই দুইটা মিশ্রিত হবে, তওবা মনের থেকে আর সাথে হবে কান্না, তখন দোয়া শেষ হবে, তখন দেখবে যে ভিতরটা হালকা হালকা লাগতেছে, নিজেকে অন্যরকম মনে হবে। আর যদি তা না হয়, তাহলে বললাম না, ব্যবস্থাপনার দিন কিন্তু ফুরায় আসতেছে। আজকে 25 তারিখের রাত্র, কালকা 26, পরের দিন 27, পরের দিন 28, পরের দিন 29। তারপরে রমজান আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। যেমন নামাজ বিরুদ্ধে দাঁড়ায়, রমজানও বিরুদ্ধে দাঁড়াবে। রমজান চিৎকার দিতে দিতে যাবে, আসছিলাম কিন্তু তুই মূল্যায়ন করলি না, আমি কিয়ামতের দিন তোর বিরুদ্ধে দাঁড়াবো। দেখি তোকে তরায় তো তরায় কে, তরানো বোঝেন, পার করায় তো করায় কে। সত্য এটাই, আল্লাহর ঘোষণা। রমজান যার বিরুদ্ধে যাবে, আমিও দেখব না, আমার নবীও দেখবে না। আর রমজান যার পক্ষে যাবে, প্রথম তো পক্ষে যাবে, তারপরে তাকে পারে লাগানোর জন্য রমজান উঠা পড়া লাগবে। এমনও শব্দ আছে হাদিসে, ঝগড়া পর্যন্ত করবে, ঝগড়া, লড়তে 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 আল্লাহর গ্যারান্টি রমজান জিতা যাবে। তখন দেখা যাবে আজকে হয়তো রমজানের কোনো রূপরেখা দেখা যায় না, ইনশাআল্লাহ কিয়ামতের দিন রমজানের রূপরেখা দেখা যাবে। কাউকে দেখা যাবে রমজান কাঁধে করে জান্নাতে পৌঁছাইতেছে, কাউকে কোরআন পৌঁছাইতেছে, কাউকে নামাজ পৌঁছাইতেছে। এক এক আমল এক একজনকে উঠায়া উঠায়া জান্নাতে পৌঁছাবে। রমজানের রূপরেখা কালকে দেখা যাবে। বিদায় আল্লাহ করুক, যতটুক কথা বললাম এতটুকুই আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আজকের রাতটা চলে গেল, আরো দুটা বেজোর রাত্র আছে, একটা 27, একটা 29। আজকের রাত্রটা চলে গেল, আরো 4টা রাত্র আছে, 26, 27, 28, 29, 30। আর রোজা হইলে আরো 5টা রাত্রি আছে, 5টা দিন আছে। ব্যবস্থাপনা এখনো আমার হাতে আছে, আমি ব্যবহার করতে পারলে নিজেকে আমি চমকাইতে পারবো, দামি বানাইতে পারবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। সবাই ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك
اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك يا أحد الصمد يا أحد الصمد يا أحد الصمد يا من لم تتخذ صاحبة ولا ولد ولم يكن لك كفوا أحد يا الله يا الله يا حنان يا منان يا ديان يا ديان يا كريم يا كريم يا كريم يا كريم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أجود الأجودين يا أجود الأجودين يا مجيب السائلين يا مجيب السائلين يا مجيب السائلين يا الله يا الله يا الله يا الله يا رحمن يا رحمن يا رحيم يا الله يا الله يا مالك يوم الدين يا مالك يوم الدين يا أول يا آخر يا ظاهر وباطن يا الله يا تواب الرحيم يا تواب الرحيم يا تواب الرحيم يا تواب الرحيم قلت أنت الغفور الرحيم 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 أنت إلهنا أنت مولانا أنت إلهنا أنت مولانا أنت إلهنا أنت مولانا 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 فاغفر لنا ذنوبنا كلها ذكرنا جلنا سرنا علانيتنا أولنا آخرنا صغيرنا كبيرنا خطأنا أبدنا اللهم اغفر لنا ذنوبنا আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও গুনাহ খাতাকে মাফ করে দাও ছোট গুনাহকে মাফ করে দাও বড় গুনাহকে মাফ করে দাও জানা গুনাহকে মাফ করে দাও অজানা গুনাহকে মাফ করে দাও ইচ্ছাকৃত গুনাহ মাফ করে দাও অনিচ্ছাকৃত গুনাহকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আজকে মজমাকে মাফ করে দেন আজকে উম্মতকে মাফ করে দেন দিন ইনসানকে মাফ করে দেন ছোট বড়কে মাফ করে দেন যুবক বৃদ্ধকে মাফ করে দেন নারী পুরুষকে মাফ করে দেন জীব ইনসানকে মাফ করে দেন দুজনের শাস্তি সইতে পারবো না
দেন, কিচ্ছু চাই না, শুধু মাগফিরাত চাই। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবিনা, রাহমাতুকা আরজা ইনদানা মিন আমালিনা। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবিনা, রাহমাতুকা আরজা ইনদানা মিন আমালিনা। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবিনা, রাহমাতুকা আরজা ইনদানা মিন আমালিনা। ইয়া কারীম রব, ইয়া কারীম রব, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। করিম রব, মাফ করে দেন, করিম রব, মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, শুধু মাফ চাই আর কিচ্ছু চাই না। أجرنا من النار، 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 أجرنا من النار। আল্লাহ প্রত্যেককে মাফ করে দেন, প্রত্যেককে মাফ করে দেন, প্রত্যেককে মাফ করে দেন, জীবিতদেরকে মাফ করে দেন, মুর্দে গানদেরকে মাফ করে দেন, মা বাবাকে মাফ করে দেন, ভাই ব্রাদারকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, যাদেরকে চিনি তাদেরকেও মাফ করে দেন, যাদেরকে চিনি না তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ আমাদের মুহিব্বিনদেরকে মাফ করে দেন, মুহাব্বতকারীদেরকে মাফ করে দেন, ভালোবাসাকারীদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ মুহাব্বতকে মাফ করে দেন। परेशानी से दूर करा दें, प्रयोजन से मिटा दें, অসুস্থ আছে শেফায়ে কামিলা আজেলা দায়মা নসিব করেন। সর্বশেষ আল্লাহ, আল্লাহ আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, আজাদ করে দেন। আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার মুসলমানকে বাতিলের হাত থেকে বাঁচা দেন। আমাদের দেশের উপরে রহম করেন, করম করেন, ফজল করেন, দয়া করেন। الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين।